পানের বরজ। তো ফ্রেন্ড, আজ আমি এসেছি পানের বরজে। তো দেখতে এতটা বেশ লাগছে পানের বরজটা, তো আমি এই ভিডিওটা না করে তোমাদের সঙ্গে পারলামই না। তো এই পানের বরজটা হলো আমার মামাদের পানের বরজ। তো অনেক দিন ভাবছি পানের বরজটার ভিতরে একটু আসবো আসবো করে, ঠিক হয়ে ওঠে না, সময় করে আসতে পারি না। তো অবশেষে আজ আমি চলেই আসলাম। তো আমার মামাই পানের বরজের জন্য খুব পরিশ্রম করে, সারা দিন এটাতে যত্ন করতে করতে মামার দিনটা কাবার হয়ে যায়। তো ভিতরটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, তো দেখতে না বেশ লাগছে। চারিদিকটা সুন্দর একটা ঝলমল করছে, আর উপরে দিয়েছে পাখাটি দিয়ে চাল, যাতে রোদটা বেশি না আসে ভিতরে। রোদ আসলে কি হবে, পাতাগুলো কুকড়িয়ে যাবে, পাতাগুলো লাল হয়ে যাবে, সেই কারণে। তো এই পান পাতাটা আমাদের বাঙালিদের ঘরে প্রত্যেক ঘরে ঘরেই লাগে, বিশেষ করে পুজো পার্বণেতে খুবই প্রয়োজন হয় পান পাতা। তো পান পাতা একটা পবিত্র জিনিস, এই কারণে এটাতে অনেক যত্ন করতে হয়। তো